আমরা এখন নতুনভাবে তৈরিকৃত ইনফো নামের যে টেবিলটি স্ক্রিনে দেখতে পাচ্ছি সেখানে ফিল্ডগুলো এই মুহূর্তে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, অর্থাৎ এর মাঝে কোনো ডাটা নেই। যদি এখানে ডাটা থাকতো তাহলে উপরে যে ব্রাউজ বাটন আছে সেটি কিন্তু কার্যকরী হতো। অন্যান্য বাটনের মতো এটি কিন্তু হ্যান্ড প্রদর্শন করছে না, এবং এখানে ক্লিক করলে সেখান থেকে কোনো রেজাল্টও বেরিয়ে আসবে না। যখনই আমরা যথাযথ পদ্ধতিতে এই টেবিলে ডাটা ইনক্লুড করতে সক্ষম হব তারপরেই ব্রাউজ বাটনটি ব্যবহারের উপযোগী হবে। ডাটা কোডের মাধ্যমে ইনসার্ট করার পদ্ধতি শিখব, সে কারণে আমরা যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। এখানে insert.php নামে একটি ফাইল ইতিমধ্যেই সেভ করে নিয়েছি। শুরুতেই আমরা কানেকশন কমান্ড দেব। কমান্ডটি আমরা কপি করে নিচ্ছি, ভ্যারিয়েবল কন। এ পর্যায়ে আমরা ডাটাবেস সিলেক্ট করব। কানেকশনের পরে কপি করে নিচ্ছি, insert.php তে পেস্ট, অর্থাৎ কানেকশন যথাযথভাবে সম্পন্ন হলে নেক্সট নামের ডাটাবেস সিলেক্ট করবে। এখন নির্ধারিত টেবিলে, অর্থাৎ একটি ডাটাবেজের আন্ডারে অনেক টেবিল থাকতে পারে, নির্ধারিত টেবিলে ডাটা ইনসার্ট পদ্ধতির জন্য স্পেশাল কিছু কোড লিখতে হবে। আমরা একটি কোয়েরি ব্যবহার করব, mysqle mysql_query। ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ, সবশেষে সেমিকোলন। এবার ফার্স্ট ব্র্যাকেটের মাঝে লিখছি ডাবল ইনভার্টেড কমা দিয়ে বড় হাতের ইনসার্ট ইনটু আমাদের টেবিলের নাম ইনফো, আবারও ফার্স্ট ব্র্যাকেটের শুরু এবং শেষ। এর মাঝে দিতে হবে ফিল্ডের নাম, যে বানানগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি দেখতে পাচ্ছেন, ছোট হাতের নেম, এজ, ইমেল, একই বানান লিখতে হবে, নেম, কমা, এজ, কমা, ইমেল। ফার্স্ট ব্র্যাকেটের বাইরে এসে লিখতে হবে ভ্যালু, অর্থাৎ যে ডাটাগুলো ইনক্লুড হবে, বড় হাতের VALUE, আবারও ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ। প্রথম যে ভ্যালু অর্থাৎ নামের জন্য লিখছি আল আমিন, এটি সিঙ্গেল ইনভার্টেড কমার মাঝে লিখছি। কমা দিয়ে এজ লিখব সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে, তার মাঝে 26, আবারও কমা, এবারে সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে লিখছি আমার একটি মেইল অ্যাড্রেস, সাপোজ nextborishal@yahoo.com। আমাদের ডাটা ইনসার্টের যে কোড সেটি কিন্তু লেখা শেষ হয়েছে, অর্থাৎ এখানে তিনটি ফিল্ড আছে, নেম, এজ, ইমেল, যার ভ্যালু হবে আল আমিন 26 এবং আমার যে নির্ধারিত ইমেল অ্যাড্রেস সেটি দেয়া হয়েছে। এ পর্যায়ে ফাইলকে সেভ করছি Ctrl+S, এবং ব্রাউজারে গিয়ে আমরা আমাদের ফোল্ডারে যাব localhost/php_guru। এর মাঝে আমরা খুঁজব আমাদের নির্ধারিত ফাইল insert.php। আমরা এখানে দেখতে পাচ্ছি insert.php, এখানে ক্লিক করলে আমরা এই মুহূর্তে এক ধরনের এরর দেখতে পাচ্ছি, লাইন নাম্বার 10।
এররটি কী ধরনের বোঝার চেষ্টা করছি। ফ্যাটাল এরর, কল টু আনডিফাইন্ড ফাংশন মাইএসকিউএল কোয়েরি। আমরা একটু ড্রিমওয়েভারে ফিরে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মাইএসকিউএল যে লেখাটি আছে সেখানে কিন্তু একটি ই বেশি লেখা হয়েছে, এবং আরও একভাবে বুঝতে পারি যে এখানে একটি সমস্যা প্রদর্শন করবে। এই লেখাটি কিন্তু কালো অক্ষরে প্রদর্শিত হচ্ছে এবং উপরে যে ফাংশনটি mysql_select সাকসেসফুলি ঘটেছিল সেটি কিন্তু নীল অক্ষরে আছে। আমরা যদি এখানে ই কেটে দেই, এখন কিন্তু পুরো ফাংশনটি আবার কাজ করার মতো হয়েছে। mysql_query ফাইলকে আবার সেভ করছি, ব্রাউজারকে রিলোড। আমরা এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, যেহেতু আমরা কোনো ইকো কমান্ড ব্যবহার করিনি সে কারণে ডাটা ইনসার্ট বা কিছু হয়েছে এমন প্রদর্শন করছে না। যাই হোক, আমরা যদি আমাদের লোকাল হোস্টের জ্যাম্পে যাই, আমাদের নেক্সট নামের ডাটাবেজে ইনফোতে ক্লিক করলে দেখতে পাচ্ছি উপরে যে ব্রাউজ বাটন আছে সেটি কিন্তু এখন কাজ করবে এমন মনে হচ্ছে। আমাদের কার্সার কিন্তু হ্যান্ডে পরিণত হয়েছে। আমরা এখানে ক্লিক করলে নিচের দিকে মাঝামাঝি অবস্থায় একটি ডাটা দেখতে পাচ্ছি। নেইমের ঘরে আছে আল আমিন, এজ 26 এবং ইমেল nextborishal@yahoo.com এটি প্রদর্শন করছে। অতএব বুঝতেই পারছি আমরা ইকো কমান্ড না দিলেও ডাটা কিন্তু যথারীতি ইনসার্ট হয়েছে। সামনের লেসনে আমরা শিখব নতুন আরও কিছু বিষয়।